হাই এভরিওয়ান, আজকে তোমাদের চলে আসলাম ভুনা খিচুড়ি রেসিপি নিয়ে। এর জন্য আমি এখানে নিয়েছি পোলার চাল, মুগ ডাল, মসুর ডাল এবং চনার ডাল, সবগুলো একত্রে নিয়ে নিয়েছি। এখন চলে যাব চুলাতে। আমি চুলাতে একটি প্যান বসে মুগ ডাল, মসুর ডাল হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। অলরেডি ভাজা শেষ হয়ে আসলো। এখন আমি একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তেল এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং অ্যাড করে দিচ্ছি কয়েকটি তেজপাতা, 1 চামচ আদা, 1 চামচ রসুন, 1 চামচ জিরে দিয়ে আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে আমি অ্যাড করে দিচ্ছি চনার ডালগুলা, দিয়েছি 1 চামচ গরম মশলা। সব ডাল একসাথে মিশিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অলরেডি এটি কষিয়ে নেব। অলরেডি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এর সাথে অ্যাড করে দেব পোলার চালগুলো। পোলার চাল অ্যাড করে আমি এটাকে আবার একটু ভালোভাবে নেড়ে নেব। অলরেডি এভাবে সব উপকরণ একসাথে ভেজে নিচ্ছি। অলরেডি ভাজা শেষ হলে আমি এখানে 4 কাপ পরিমাণে পানি অ্যাড করে দেব। আপনার পরিমাণ অনুযায়ী পানি এখানে অ্যাড করে দিবেন। ঢাকনা ঢেকে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ। দুধটা দিলে অবশ্যই পোলাওটা অনেক ঝরঝরে হয় এবং দেখতে অনেক সুন্দর হয়। অলরেডি হয়ে এসেছে ভুনা খিচুড়ি। এর সাথে আমি অ্যাড করে দিব কয়েকটি গাজর কুচি, অ্যাড করে দিচ্ছি কয়েকটি টমেটো কুচি অ্যাড করে নিচ্ছি। এখন আমি এর সাথে অ্যাড করে দিব কয়েকটি কাঁচামরিচ অ্যাড করে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিটের জন্য কুক করে নেব। 5 মিনিট পরে আবার আপনাদের ফিরে আসলাম। এখন আমি সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। অলরেডি সব উপকরণ মিশিয়ে আমি এভাবে আপনারা ঘরোয়াভাবে তৈরি করতে পারেন ভুনা খিচুড়ি। এর সাথে কয়েকটি ধনেপাতা অ্যাড করে দিয়েছি। কেমন হলো আজকের এই ঝরঝরে ভুনা খিচুড়ি রেসিপিটি? যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আরও ভালো ভালো ভিডিও পেতে আমার পাশে থাকবেন। কেমন হলো তা কমেন্ট করে জানাবেন। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার চেয়েও দারুণ হয়েছে। অলরেডি আমি আগে থেকে চিকেন রান্না করে নিয়েছিলাম। এখন চিকেন আর খিচুড়ি একসাথে অ্যাড করে দিলাম। আজকের এই রেসিপিটি যদি কারো ভালো লাগা থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন আরও ভালো ভালো ভিডিও পেতে। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও ভালো ভালো ভিডিওতে পাশে থাকুন।